নমস্কার বন্ধুরা, আজকে বিদ্যাসাগর থেকে 100টি প্রশ্ন তার উত্তর নিয়ে এসেছি। আর বাংলা ইতিহাস ভূগোল থেকে যেগুলো টেট পরীক্ষার মধ্যে আসতে পারে ওইগুলোর লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। চলো শুরু করি। বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? 1820 সালে 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। বিদ্যাসাগরের পিতার নাম কি? ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। কত বছর বয়সে তিনি পাঠশালায় ভর্তি হন? 4 বছর 9 মাস বয়সে বিদ্যাসাগরকে প্রথমে সনাতন বিশ্বাসের পাঠশালায় এবং পরে কালীকান্ত চট্টোপাধ্যায়ের গ্রামে পাঠশালায় পাঠানো হয়। বিদ্যাসাগর কত সালে কলকাতার পাঠশালায় ভর্তি হন? 1828 সালের ডিসেম্বর মাসে তাকে কলকাতার একটি পাঠশালায় ভর্তি হন। গ্রাম থেকে শহরে আসার সময় বিদ্যাসাগর কি দেখে ইংরেজি সংখ্যা শেখেন? ইংরেজি মাইল ফলক। বিদ্যাসাগর কত সালে সংস্কৃত কলেজে ভর্তি হন? 1829 সালে জুন মাসে সংস্কৃত কলেজে ভর্তি করানো হয় বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্র কত সালে বিদ্যাসাগর উপাধি লাভ করে? 1839 সালের মধ্যেই বিদ্যাসাগর উপাধি লাভ করেন। কারা ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি প্রদান করেন? সংস্কৃত কলেজ। পরে তিনি 2 বছর ওই কলেজে ব্যাকরণ, সাহিত্য, অলঙ্কার, বেদান্ত, ন্যায়, তর্ক, জ্যোতির্বিজ্ঞান, হিন্দু আইন, ইংরেজি বিষয়ে অধ্যয়ন করেন। তাছাড়া প্রতি বছরই তিনি বৃত্ত এবং গ্রন্থ ও আর্থিক পুরস্কার পান। কত সালে বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ভাষার প্রধান পাণ্ডিত্যের পদ লাভ করেন? 1841 সালে ডিসেম্বর মাসে সংস্কৃত কলেজ ত্যাগ করার অল্প পরেই তিনি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ভাষার প্রধান পাণ্ডিত্যের পদ লাভ করেন। কত সালে বিদ্যাসাগর সংস্কৃত কলেজে সরকারি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন? 1846 সালের এপ্রিল মাসে সংস্কৃত কলেজে সরকারি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। কত সালে বিদ্যাসাগর সংস্কৃত কলেজ থেকে ইস্তফা দেন? সংস্কৃত কলেজের শিক্ষকগণের রক্ষণশীল মনোভাবের কারণে 1847 সালের জুলাই মাসে তিনি সংস্কৃত কলেজের কাজে ইস্তফা দেন। কত সালে ফোর্ট উইলিয়াম কলেজের হেড রাইটার ও কোষাধ্যক্ষ নিযুক্ত হন? 1849 সালে জানুয়ারি মাসে ফোর্ট উইলিয়াম কলেজের হেড রাইটার কোষাধ্যক্ষ নিযুক্ত হন। কত সালে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন? 1851 সালে জানুয়ারি মাসে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে করা সংস্কৃত কলেজে ভর্তি হতে পারতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অধ্যক্ষ হওয়ার আগে সংস্কৃত কলেজে পড়ার অধিকার ছিল কেবল ব্রাহ্মণ ও বৈধ ছাত্রদের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অধ্যক্ষ হওয়ার পর সংস্কৃত কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেন? সব শ্রেণীর হিন্দুদের জন্য কলেজের দ্বার উন্মুক্ত করেন। সংস্কৃত কলেজের বেতন নেওয়ার প্রথাকে চালু করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অধ্যক্ষ হয়ে ছুটির ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করেন? প্রতিপদ ও অষ্টমীর বদলে রবিবার সাপ্তাহিক ছুটি চালু করেন। বিদ্যাসাগর সাংখ্য ও বেদান্ত দর্শন সম্পর্কে কী ধারণা পোষণ করতেন? তিনি সাংখ্য ও বেদান্ত দর্শনকে ভ্রান্ত ও প্রাচীনপন্থী বলে বিবেচনা করতেন। বিদ্যাসাগর পাশ্চাত্যের কোন দর্শনের বিরোধিতা করে কোনটি পড়ানোর কথা বলেন? তিনি বাকলের দর্শন অনুরূপ পাশ্চাত্য দর্শন শিক্ষাদানের বিরোধিতা করেন এবং তার পরিবর্তে ব্যাকরণের দর্শন জন স্টুয়ার্ট মিলের তর্কশাস্ত্র পড়ানোর সুপারিশ করেন। বিদ্যাসাগর কত সালে অতিরিক্ত সরকারি স্কুল পরিদর্শকের দায়িত্ব পান? 1855 সালে মে মাসে বিদ্যাসাগরকে সংস্কৃত কলেজের পদের অতিরিক্ত সরকারি স্কুল পরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়। বিদ্যাসাগর স্কুল শিক্ষকদের প্রশিক্ষণের জন্য কোন স্কুল খোলেন? শিক্ষকদের প্রশিক্ষণের জন্য একটি নর্মাল স্কুল স্থাপন করেন। কত সালে কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউশন স্থাপিত হয়?
1959 সালে। বিদ্যাসাগর মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর নাম কি রাখেন? 1864 সালে এর নাম রাখেন হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন। মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? বিদ্যাসাগর কলেজ। বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কয়টি বিদ্যালয় স্থাপন করেন? 35টি। বিদ্যাসাগরের বর্ণপরিচয় কত সালে প্রকাশিত হয়? বর্ণপরিচয় 1851 সালে। বুদ্ধোদয় কত সালে প্রকাশিত হয়? বুদ্ধোদয় 1851 সালে। কথামালা কত সালে প্রকাশিত হয়? কথামালা 1856 খ্রিস্টাব্দে। চিরাচরিতাবলী কার লেখা? বিদ্যাসাগরের। 1856 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল। বিদ্যাসাগরের প্রথম সাহিত্য গ্রন্থকের নাম কি? বেতাল পঞ্চবিংশতি। বিদ্যাসাগর কবে শকুন্তলা রচনা করেন? 1854 সালে। বিদ্যাসাগর সীতার বনবাস কবে রচনা করেন? 1860 খ্রিস্টাব্দে। বিদ্যাসাগরের লেখা ভ্রান্তিবিলাস কোন গ্রন্থের অনুবাদ? শেক্সপিয়ার কমেডি অফ এরর্স। ভ্রান্তিবিলাস কত সালে রচনা করেন? 1869 সালে। কোন পত্রিকায় তার বহু বাল বিধবাদের পুনর্বিবাহের পক্ষে তার প্রথম বেনামি লেখা প্রকাশিত হয়? 1842 সালের এপ্রিল মাসে বেঙ্গল স্পেকট্রর পত্রিকায়। বাল বিধবাদের পুনর্বিবাহের পক্ষে তিনি তার প্রথম গ্রন্থ প্রকাশিত হয় কোন সালে? 1855 সালে জানুয়ারি মাসে। দ্বিতীয় গ্রন্থ অক্টোবর মাসে। বিদ্যাসাগর আন্দোলনের ফলে কবে বিধবা বিবাহ আইন পাশ হয়? 1856 সালে জুলাই মাসে বিধবা বিবাহ আইন প্রণীত হয়। 1858 সালে কোন একটা বিশ্ববিদ্যালয়ের প্রথম ফেলো নির্বাচিত যারা হয়েছিলেন তাদের মধ্যে বিদ্যাসাগর ছিলেন অন্যতম। বিশ্ববিদ্যালয়টির নাম কি? কলকাতা বিশ্ববিদ্যালয়। কত সালে বিদ্যাসাগর ইম্পেরিয়াল অ্যাসেম্বলিজে সমমনা সনদ লাভ করেন? 1877 সালে জানুয়ারি মাসে। কত সালে বিদ্যাসাগর সিআইই 1880 সালে জানুয়ারিতে সিআইই হন। বিদ্যাসাগর মৃত্যুর সাল কত? 29 জুলাই 1891 সাল। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আত্মজীবনী? আত্মচরিত। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? বিদ্যাসাগর চরিত। বিধবা বিবাহ রক্ষিতকরণে কে কলম যুদ্ধ করেন? বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাথা কোনটি? প্রভাবতী সম্ভাষণ। 1855 সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা করেছে? বর্ণপরিচয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রামায়ণের অযোধ্যা কাণ্ড এর বঙ্গানুবাদ কোনটি? রজ্জুপাঠ দ্বিতীয় ভাগ। কোন বইতে প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহার করা হয়? বেতাল পঞ্চবিংশতিতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতার নাম কি? ভগবতী দেবী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রীর নাম কি? দীনময়ী দেবী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সন্তানের নাম কি? নারায়ণচন্দ্র বিদ্যারত্ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম কি? পিতামহের নাম কি? পিতামহের নাম রামজয় তর্কভূষণ। বিদ্যাসাগরের উদ্যোগে প্রথম হওয়া বিধবা বিবাহের পাত্রপাত্রী কে ছিলেন? পাত্র ছিলেন প্রসিদ্ধ কথক রামধন তর্কবর্গীশের কনিষ্ঠ পুত্র তথা সংস্কৃত কলেজের কৃতী ছাত্র ও অধ্যাপক বিদ্যাসাগর মহাশয়ের বন্ধু শ্রীচন্দ্র বিদ্যারত্ন। পাত্রী ছিলেন বর্ধমান জেলার পলাশভাঙ্গা গ্রামের আদিবাসী ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের দ্বাদশ বর্ষীয়া বিধবা কন্যা কালীমতী। কবে কলকাতায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়? 1856 সালের ডিসেম্বর মাসে। 7 ডিসেম্বর প্রথম বিধবা বিবাহ আয়োজিত হয় 12 সুকিয়া স্ট্রিটে বিদ্যাসাগর মহাশয়ের বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কথামালা কোন কাহিনী অবলম্বনে রচিত?
ঈশপের কাহিনী অবলম্বনে কথামালা রচিত। কত সালে পাইকপাড়ার রাজাদের পৃষ্ঠপোষকতায় মুর্শিদাবাদের কান্দিতে বিদ্যাসাগর মহাশয় প্রতিষ্ঠা করেন ইংরেজি বাংলা স্কুল? 1859 সালের 1 এপ্রিল। কখন বিদ্যাসাগর বোর্ড অফ এক্সামিনার্সের পদ থেকেও ইস্তফা দেন? 1860 সালে। কোন গ্রন্থের অবলম্বনে বিদ্যাসাগর সীতার বনবাস রচনা করেন? 1860 সালের 12 এপ্রিল ভবভূতির উত্তম রামচরিত অবলম্বনে সীতার বনবাস প্রকাশ করেন। মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে উৎসর্গ করে কোন গ্রন্থ লেখেন? মাইকেল মধুসূদন দত্ত তাকে উৎসর্গ করে বীরাঙ্গনা কাব্য রচনা করেন। ইংল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটি কখন তাকে সাম্মানিক সদস্য নির্বাচন করেন? 1964 সালে 4 জুলাই। কোথায় তিনি অন্নসত্র খোলেন? 1866 সালের বীরসিংহ গ্রামের নিজ ব্যয়ে একটি অন্নসত্র স্থাপন করেন। 6 মাস দৈনিক 400-500 নরনারী ও শিশু এই অন্নসত্র থেকে অন্ন, বস্ত্র ও চিকিৎসার সুযোগ পেয়েছিলেন। কত সালে বিদ্যাসাগর বেথুন কলেজের সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেন? 1869 সালের জানুয়ারি মাসে বেথুন বালিকা বিদ্যালয়ের সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেন। কার কাছে বিদ্যাসাগর শেক্সপিয়ারের পাঠ নেন? শোভাবাজার রাজবাড়ির আনন্দকৃষ্ণ বসুর কাছ থেকে তিনি শেক্সপিয়ারের পাঠ নেন। বিদ্যাসাগর কবে নিজ পুত্রের সাথে এক বিধবা রমণীর বিবাহ দেন? 11 অগাস্ট 1870 বিদ্যাসাগর 22 বছর বয়সী পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে কৃষ্ণনগর নিবাসী শম্ভুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের চতুর্দশ বর্ষীয়া বিধবা কন্যা ভবসুন্দরীর বিবাহ দেন। কখন বিদ্যাসাগরের মাতা প্রয়াত হন? 1871 সালের 12 এপ্রিল কাশীতে মাতা ভগবতী দেবী প্রয়াত হন। কত সালে রামকৃষ্ণ পরমহংসদেব বিদ্যাসাগরের সঙ্গে বাদুয়ার বাড়িতে দেখা করতে আসেন? 1882 সালের 5 অগাস্ট রামকৃষ্ণ পরমহংস তার বাদুর বাগানের বাড়িতে আসেন। কত সালে বিদ্যাসাগর প্রস্তাব পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ফেলো নির্বাচিত হন? 1883 সালে বিদ্যাসাগর পাঞ্জাব বিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন। বিদ্যাসাগর বজ্রবিলাস গ্রন্থটি কোন ছদ্মনামে প্রকাশ করেন? 1884 সালে নভেম্বরে কস্যচিৎ উপযুক্ত ভাইপুষ্য ছদ্মনামে বজ্রবিলাস গ্রন্থটি প্রকাশ করেন। কত সালে তিনি তার মায়ের নামে বীরসিংহ গ্রামে বিদ্যালয় স্থাপন করেন? 1890 সালে 14 এপ্রিল বীরসিংহ গ্রামে মায়ের নামে একটি বিদ্যালয় স্থাপন করেন, ভগবতী বিদ্যালয়। বিদ্যাসাগর কখন মারা যান? বিদ্যাসাগর প্রয়াত হন 1891 সালে 29 জুলাই বাংলা 1298 সালে 13 শ্রাবণ রাত্রি 2:18 বিদ্যাসাগর কোথায় পরলোক গমন করেন? তার কলকাতা বাদুর বাগানের বাসভবনে। বিদ্যাসাগরের শেষ জীবন কোথায় কাটে? ঝাড়গ্রাম এর কারমাটরে সাঁওতালদের সঙ্গে। বিদ্যাসাগর বেথুন কোন স্কুল তৈরিতে সাহায্য করে? বেথুন বালিকা বিদ্যালয়। বিদ্যাসাগরকে কে করুণার সাগর উপাধি দেন? মাইকেল মধুসূদন দত্ত। কাকে ঋণ থেকে মুক্ত করতে বিদ্যাসাগর ফ্রান্সে 1,500 টাকা পাঠান? মাইকেল মধুসূদন দত্তকে। বিদ্যাসাগরের স্ত্রীর নাম কি? দীনময়ী দেবী। বিদ্যাসাগরের ছেলের নাম কি? নারায়ণচন্দ্র বিদ্যারত্ন। বিদ্যাসাগরের মাতার নাম কি? ভগবতী দেবী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি নামে স্বাক্ষর করতেন? ঈশ্বরচন্দ্র শর্মা। প্রধান স্মৃতিস্তম্ভ কি কি? বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর সেতু। বিদ্যাসাগর ছদ্মনামে যে গ্রন্থগুলি লিখেছিলেন তার নাম?
অতি অল্প হইল, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল বজ্রবিলাস। এই তিনটি গ্রন্থ কস্যচিৎ উপযুক্ত ভাইপুষ্য ছদ্মনামে রচিত। রত্ন পরীক্ষা গ্রন্থটি কস্যচিৎ উপযুক্ত ভাইপোপ্য সহচরস্য ছদ্মনামে রচিত। মৃত্যুর পর প্রকাশিত গ্রন্থগুলি কি? প্রভাবতী সম্ভাষণ, সচরিত জীবনী বিদ্যাসাগর রচিত। স্কুল পাঠ্যপুস্তক বর্ণপরিচয়, বুধোদয়, ব্যাকরণ কৌমুদী, কথামালা ইত্যাদি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি লাভ করেন কত সালে? 16 মে 1839 সালে হিন্দুল কমিটি কর্তৃক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বছর বয়সে পাণ্ডত্য অর্জন করেন? 21 বছর বয়সে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বছর বয়সে উইলিয়াম কলেজের পাণ্ডত্যের স্থায়িত্ব লাভ করেন? 21 বছর বয়সে। বাংলা গদ্য সাহিত্যের জনককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম কি? কস্যচিৎ উপযুক্ত ভাইপুষ্য ও কস্যচিৎ উপযুক্ত ভাইপুষ্য সহচরস্য। বর্ণপরিচয় কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংস্কৃত ভাষায় শিক্ষাকে সহজ করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী রচনা করেন? ব্যাকরণের উপক্রমণিকা। বিদ্যাসাগর কলেজের পূর্ব নাম কি? মেট্রোপলিটন ইনস্টিটিউশন। বহু বিবাহ প্রথার বিরুদ্ধে সংগ্রাম করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হিন্দু সমাজে বিধবা বিবাহের পক্ষে কঠোর অবস্থান নেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে? 1756 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠা করেন হিন্দু বালিকা বিদ্যালয়, স্ত্রী শিক্ষা বিদায়নী সম্মেলনী ইত্যাদি প্রতিষ্ঠান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দয়াসাগর বলা হয় কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দান দক্ষিণের জন্য খ্যাতি ছিলেন বলে। মায়ের ডাকে সাড়া দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন নদী সাঁতরে পার হন? দামোদর নদ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরলোক গমন করেন কত সালে এবং কত বছর বয়সে? 1891 সালে 71 বছর বয়সে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে প্রাচীন ঋষির প্রজ্ঞা, ইংরেজের কর্মশক্তি ও বাঙালি মায়ের হৃদয় বৃত্তি দেখতে পেয়েছিলেন কে? মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। কে বিদ্যাসাগরকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন? বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।